নমস্কার, শুভ সন্ধ্যা। আমার এখানে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম, আর অন্যান্যদের আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে বোধিবর্ণ এবং শাব্দিকের যৌথ উদ্যোগে এই আয়োজন এবং আমন্ত্রণ জানানোর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। তো যাই হোক, সময় সংক্ষেপে বেশি কথা না বলেই একেবারে কবিতায় যাব। মুশকিল হচ্ছে দুজন আছেন। আচ্ছা, একজন সম্পর্কে একটু বলি, তার উপলব্ধি আমার কি। যখন আমি গভীর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্ট, ভেতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। উনি আছেন আমাদের সঙ্গে, থাকবেন আজন্মকাল। আমি চলে যাচ্ছি একবারে আমার নিবেদনে। 1946 সালে বঙ্গীয় মুসলিম ইনস্টিটিউটে কবি কাজী নজরুল ইসলামের অভিভাষণ। বন্ধুগণ, যে সওগাত আজ আপনারা আমার হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলাম। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার সুরে বেজে উঠেছে, তারই সুর আমার মধ্যে ঝংকৃত হচ্ছে। আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা গান, আমার কবিতা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনা দলের তুর্য বাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মগ্রহণ করেছি বলেই আমি শুধু এই দেশের, এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় প্রীতি, কবি চায় অঞ্জলি, কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। তার স্তবজ্ঞানী আমার ধর্ম। তাই বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধাবীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। কারাগারের অন্ধকারেও তাকে দেখেছি, যুদ্ধভূমিতেও তাকে দেখেছি, ফাঁসির মঞ্চেও তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে বয়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা পচা পুরাতন কলুষিত সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি আর কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবন, আবার কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। হিন্দু মুসলমানকে এক জায়গায় দাঁড় করিয়ে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছিলাম, গালাগালিকে গলা গলিতে পরিণত করার চেষ্টা করেছি। ওদের হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন কিছু হয়ে থাকে, তাহলে ওরা আপনিই হাতছাড়া হয়ে যাবে। আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে ওদের মোটেই বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, আর একজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানে দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, একদিকে অভাব কঠোর দারিদ্র, অপরদিকে লোভী অসুরের চোখের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, নেতৃত্ব চাই না, প্রতিষ্ঠা চাই না। জীবন আমার যত দুঃখময় হোক না কেন, আমি আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে, সকলের মাঝে বিলিয়ে, সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার সাধনা, এই আমার ব্রত, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমাকে প্রায় বলতেন, দেখ উন্মান, তোর জীবনে সেলির মতো, কিডসের মতো এক বিরাট ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বরসায়
আচ্ছন্ন করে দিয়েছি, অথচ নিজেরই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, শুধু মেঘের ঊর্ধ্বে শূন্যতার মতো। কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে আমার জীবনের এক অভিজ্ঞতার কথা। আমার ছেলে মারা গেছে। আমার মন যখন তীব্র পুত্র শোকে ভেঙে পড়েছে, ঠিক সেই দিন সেই সময়ে আমার বাড়িতে ফুটেছে হাসনুহেনা ফুল। আমি সেই হাসনুহেনার গন্ধ প্রাণ ভরে উপভোগ করেছিলাম। আমার লেখা গান, আমার কবিতা আমার জীবনের অভিজ্ঞতার মধ্য থেকেই জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে একাকিত্বের পরম শূন্য থেকে এই অসময় ধরায় নামতে হয়, সেদিন আপনারা মনে করবেন না আমি সেই নজরুল অনেকদিন আগেই মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরা এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি বাঁশি আর না বাজে। আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম এই অধিকারে বলছি। আমায় আপনারা ভুলে যাবেন, আমায় আপনারা ক্ষমা করবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব, সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা বেরোবে আমার নামে। বিদ্রোহী, বীর, বিপ্লবী, দেশপ্রেমী, বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে, বক্তার পরে বক্তা। সেই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু, তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের একটি কথা স্মরণ করো, কিংবা তোমার আঙিনায় বা আশেপাশে যদি পায়ে পেশা একটা ঝরা ফুল পাও, সেটা বুকের মধ্যে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি ডাকিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ঘুম আমি ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধ বিদ্রোহ। নমস্কার।